দিদি আশীর্বাদ করে দিন। তোমার চরণে প্রণাম হয়। বিশ্ব মাঝারে বিশ্ব পূজিকা হও। ওগো দিদি কি বলছো দিদি? না, তুমি বারবারে আমায় আশীর্বাদ দিচ্ছ না অবিশ্বা। বলছো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। তোমার কথা মতো সেই চন্দ্রধরে যত দুর্গীতি করেছি তোমার কথায় দিদি, তবু তো আমার রাঙা চরণে পুষ্প জল দিল না গো। কি বলছো মনসা? যুক্তি দেহ দিদি, যুক্তি দেহ। কি করে তাকে হাসতে পুজো নেবো বলো দিদি? ওরে বঞ্চি, বলো বুদ্ধি দিদি। দিতে পারি ভগ্নী, বুদ্ধির অধিকারী। হ্যাঁ। আমার বুদ্ধিতে পাইবে পূজা, জয় বিশ্ব হরি। সত্যি বলছো দিদি? হ্যাঁ বলছি। এমন কি যুক্তি রয়েছে দিদি, বলে দাও না। তুমি ছুটে যাও ইন্দ্রলয়ে। ইন্দ্রালয়ী? ইন্দ্রলয়ে ছুটে যাও তুমি, সেখানে দুটি জীব রয়েছে। দুটি জীব? হ্যাঁ বঞ্চি। এমন কি জীব রয়েছে দিদি, নাম প্রকাশ করে বলো দিদি। সে অনিরুদ্ধ ঈর্ষা। অনিরুদ্ধ উষা? হ্যাঁ বঞ্চি। দিদি কি বললে গো? সে তো হচ্ছে প্রধান নর্তক নর্তকী। সে ইন্দ্র দাদা আমার হস্তে তুলে দিবে। তাকে তুমি হরণ করে নিয়ে এসো। হয়রান করি? আমি তো হচ্ছি ছলনাময়ী। সেই ছলনা করে যাবো ইন্দ্রালয়ী, নিয়ে আসবো সেই উষা অনিরুদ্ধকে। আশীর্বাদ করো দিদি, আশীর্বাদ করে দুই হস্ত তুলে আশীর্বাদ করো। তোমার কাজে আমি যেন সেই কার্য করতে পারি। তুমি হও মনসা। যুক্তি পেয়েছি আমি। এই যুক্তি কথা মতো ছুটে যাব আমি ইন্দ্রালয়ে। চলো না কার, কোথায় রয়েছে হংসরা? ছুটে চলো সেই ইন্দ্রালয়ে। এই কিছু সময় পূর্বে আমার এই ইন্দ্রালয়ে আমার প্রিয় নর্তক নর্তকী অনুর্ধসার নৃত্যগীত পরিদর্শন করে সমস্ত দেবদেবী বিশ্রামে গেছে। আমারও বিশ্রামে যেতে হবে। কোথায় মাতুলি? হ্যাঁ আসি মহারাজ, আসি মহারাজ। বাপরে জানে জ্বালা করে দিয়েছে এরাও। আমাকে বলছি যে পোস্টিং অন্য জায়গাতে করে দেন মহারাজ। প্রণাম হয় মহারাজ। আয়ুষ্মান ভব মাতুলি। হ্যাঁ কিছু বলছেন মহারাজ? মাতুলি, হ্যাঁ মহারাজ বলুন। কিছু সময় পূর্বে হ্যাঁ। আমার এই ইন্দ্রালয়ে হ্যাঁ মহারাজ। অনিরুদ্ধ উষা নৃত্যগীত পরিদর্শন করেছি। তাই তো এই নৃত্যগীত শ্রবণে করে আজ আমি ভীষণ ক্লান্ত। বেশ মহারাজ, তাই আমি বিশ্রামালয় গেলাম। বেশ। তুমি দ্বারে পাহারা দাও, কেউ যেন এখন প্রবেশ না করে। বেশ মহারাজ, তাই হবে। আপনি বিশ্রাম করুন, আমি এখানে পাহারা দিচ্ছি। একটা সুতাও আসতে দেবো না। জয় হোক ইন্দ্রলয়ের, জয় হোক, জয় হোক ইন্দ্রদার, জয় হোক, জয় হোক ইন্দ্রাবতীর, জয় হোক। তবু জনে প্রণাম হয় দাদা। আয়ুষ্মান ভব। কে? দাদা গো। বোন পদ্মাবতী? ওগো দাদা, হ্যাঁ, আজ তোমার নিকটে এসেছি দাদা। আজ এই ইন্দ্রালয়ে হ্যাঁ। মর্তলোক থেকে কি মনে করে বলতে পারো? আমি সিজুয়া ধাম থেকে এসেছি। কিসের হ্যাঁ, কারণে হ্যাঁ, দাদা? হ্যাঁ। আমি যে তোমার কাছে বড় আশায় করে এসেছি। আর একটি কথা দাদা, আশা? যদি আমি তোমার বোন হই হ্যাঁ হ্যাঁ, তো দাদার সাথে সাক্ষাৎ করতে আসবে না দাদা? অবশ্যই বোন, অবশ্যই। তবে দাদা, আমি একটি
কষ্ট নিয়ে এসেছি তোমার কাছে গো দাদা। কষ্ট? হ্যাঁ গো দাদা। কি এমন এই কষ্ট পদ্মাবতী? বলো, আমায় বলো। দাদা গো, হ্যাঁ। আমি যে এমনি করে বলতে পারবো না দাদা। কেন? যদিও বা তুমি আমার সাথে সত্য করেও, তাহলে দুঃখের কথা প্রকাশ করে বলবো গো। সত্য? হ্যাঁ গো দাদা। বনে পদ্মাবতী, আমি দেবরাজ ইন্দ্র, অভয়ে আমার এই কাছে যা চাওয়ার চেয়ে নাও, এতে সত্যই কি আছে? দাদা গো, হ্যাঁ। এক নারীর জীবন হলো এমন একটা জিনিস, যার যখন বিবাহ হয়ে যায় এক নারী, সে পরপুরুষের ঘরে চলে যায়। সে দাদা, বোন, ভাই, কোথায় রইল মাতা পিতা? তাই করুনি দাদা, সবাই তো বইমুখ হয়ে যায়, তাই তোমার কাছে ছুটে এসেছি। তুমিও যদি বইমুখ হয়ে যাও দাদা, তবে আমি কি করব? তাই জন্য সেই দুঃখের প্রকাশ করবো, এই দুঃখের কষ্টের যন্ত্রণা, কিন্তু আমার সাথে একবার সত্য করো দাদা। সত্য? একটিবার আমার সাথে সত্য করো। বেশ, যখন সত্য করার পরে তুমি বলবে, বেশ সত্য করলাম আমি। বেশ। হ্যাঁ। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবাস, সত্য দিনবাস। যেই সত্য উল্লঙ্ঘন করে তার হয় নরকে বাস। ওগো দাদা, হ্যাঁ। তবে দুঃখে আমি দুঃখ প্রকাশ করে তোমায় আমি বলি। বেশ বোন, অভয় দিলাম। ওই আমি কি বলিব ওগো দাদা, আমার দুঃখের কথা গো আরে ও আমি দাদা। বনে পদ্মাবতী, আর স্বামী আমার ছেড়ে গেছে, জনমের মতো আমি দাদা। আর 12 মাসে 13 পূজা, সর্বদেব পাহায় আমি দাদা। আর তোমার ভগ্নী মনসা দাদা, ছাড়ে খাড়ে যায় আমি কি বলিব দাদা কষ্ট। আমি কি বলিব ওগো দাদা, আমার দুঃখের কথা গো আরে ও আমি কি বলিব ওগো দাদা, আমার দুঃখের কথা গো। ওগো দাদা, সব কথাই তোমাকে প্রকাশ করি বললাম, হ্যাঁ। তাই তোমার কাছে আমি ভিক্ষে চাইতে এসেছি। ভিক্ষে? হ্যাঁ দাদা। কি এমন ভিক্ষে চেয়ে বলো? আমায় হ্যাঁ, হ্যাঁ। আমায় 2টি পুষ্প ভিক্ষে দাও দাদা। আমার ইন্দ্রালয়ে রয়েছে শত শত পুষ্প, নিয়ে যাও। এর জন্য সত্যের কি ছিল বল? দাদা গো, হ্যাঁ হ্যাঁ। আমি যে এই পুষ্প চাইনি। চাও না? না। তাহলে? তবে শোনো, আমার যেই- ইন্দ্রালয়ে অনেক পুষ্প, নিয়ে যাও। যেই পুষ্প 2টি রয়েছে,
সেই দুইটি পুষ্পর নাম আমি বলবো দাদা। বেশ বলো। শুনবি দাদা? হ্যাঁ হ্যাঁ। নেব তোমার কাছ থেকে 12 বছরের জন্য উষা অনিরুদ্ধ। মনসা দাদা আমার রয়েছে আরো শত শত পুষ্প, তুমি তাদেরই নিয়ে যাও, কিন্তু না, অনিত্য উষা নয়। দাদা গো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই তো দেখলাম দাদা, তুমি বৈমুখ হয়ে গেলে সেই সত্য করে। আমি তোমার কাছে কিছু চাইনি দাদা, আমার কাছে শুধু কিছু চাই না, আমি চাই শুধু উষা অনিরুদ্ধ। দাও দাদা, আঁচল পেতে বলি দাদা। আমার যে প্রাণের যেহু প্রিয় অনিরুদ্ধ উষা, না না না, তুমি অন্য অন্য কাউকে নিয়ে যাও দাদা। তবে আমি কি ভাববো দাদা, কি ভাববো আমি? এক দেবরাজ ইন্দ্র হয়ে সত্য করে সত্যকে অলঙ্ঘন করলে সব দেবতার মাঝারে যে আমি চিৎকার করে করে বলবো, সেই ইন্দ্র দ্বারা বড়ই আশা করে গেছিলাম দুইটি পুষ্প নেবার জন্যে, সত্য করে সেই সত্যের মর্যাদা রাখেনি, আমার বৈকুণ্ঠে ফিরে যেতে দিয়েছে। আজ আমি সত্য করে কি ভুলে করলাম? না, যখন আমি সত্য করেছি, সত্যের মান আমায় রাখতেই হবে। তবে মনে পদ্মাবতী, বলো দাদা, আমি কি করে তাদের 12 বৎসরের জন্য মর্তধামে পাঠাবো? তুমি বলতে পারো তুমি? আমি রয়েছি দাদা, আমি রয়েছি। তবে শোনো দাদা, এই মুহূর্তেই ইন্দ্রদাকে আমন্ত্রণ করি, এক এক করে 33 কোটি দেবতার নিমন্ত্রণ জানাতে বলবি। এই ইন্দ্রালয় আবারও এই নৃত্যগীত শ্রবণ করার জন্য সব দেবতাকে নিমন্ত্রণ দিবে। ওর মাঝখানে থাকবো আমি, উষা অনিরুদ্ধর তাল ভঙ্গ করবো আমি, আর অভিশাপ দেবে তুমি। বেশ, যখন আমি সত্য করে ফেলেছি তাই হবে। কোথায় মাতুলি? হ্যাঁ মহারাজ, বলুন। তুমি অতি শীঘ্রই ছুটে যাও অনিরুদ্ধ উষারের কাছে, বলবে দেবরাজ ইন্দ্র পুনরায় তাকে ইন্দ্র সভায় ডেকেছে। তারই সঙ্গে সমস্ত দেব দেবীদের খবর দিবে, পুনরায় ইন্দ্রালয়ে হবে আবার নৃত্য গীত। তাই হবে মহারাজ। তবে দাদা, হ্যাঁ, তা তো গেছি নেমন্তন্ন করতে। ওগো দাদা, এই ইন্দ্রালয় আমি কতদিন ধরে না আসি। চলো না দাদা, একটিবার আমার ভ্রমণ করিয়ে দাও না দাদা। বেশ, চলো বোন চলো। বেশ। হ্যালো 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 চিনি,